আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এখন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব তা হলো আমরা কিভাবে অ্যাডোব প্রিমিয়ার সিএসসি দিয়ে কিছু পিকচার এবং একটা সাউন্ড অ্যাড করে ভিডিও তৈরি করতে পারি। প্রথমে আমি প্রিমিয়ার ওপেন করে করলাম। এটা নিয়ে আমার প্রিমিয়ার ওয়ার্কিং এরিয়া। এখন পিকচার এবং অডিওটা ইনপুট করবো। ইনপুট করার জন্য ফাইল থেকে করা যায় না, সরাসরি এখানে ডাবল ক্লিক করে করবো। ডাবল ক্লিক করলাম, ডেস্কটপে আমার সাউন্ড আছে, সাউন্ডটা আমি নিয়ে আসলাম, সিলেক্ট করে ওপেন দিলাম, সাউন্ড আসলো। এখন এর জন্য কতগুলো পিকচার আনবো। ডাউনলোডে কিছু পিকচার আছে আমার। একটা সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে সিলেক্ট করে ওপেন দিলাম। আমার এই পিকচার গুলো চলে আসছে। এখন আমি কি করবো, এটা হচ্ছে আমার ডিসপ্লে, এটা হচ্ছে টাইমলাইন, এখানে বসাবো। এটা একটা বসানোর সেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ট্রো চ্যানেলের একটা ইন্ট্রো করা। ইন্ট্রোটা আমি প্রথমে এখানে সেট করে দিলাম প্রথমে। তারপরে এখন আমি এটাকে ধরে আমরা এদিক সেদিক করতে পারি। এখন আমি সাউন্ডটা আগে দিয়ে দিচ্ছি। আপনি এগুলো পিকচার গুলো দিতে পারেন, আমি সাউন্ডটা দিয়ে দিচ্ছি। সাউন্ডটাকে ধরে ছেড়ে দিলাম, সাউন্ড এখানে বসে গেল। সাউন্ডটা একটু দেখে নিই। সাউন্ডটা একটু দিয়ে দিলাম, এখান থেকে সাউন্ডটা একটু কেটে নিই। প্রথম দিকে অংশ একটু কেটে দিলাম, একটু কেটে ফেললাম, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম, এটাকে চাপিয়ে দিলাম। সাউন্ডটা সেট হয়ে গেছে। ভলিউমটা একটু আপ করে দেই, একটু আপ। দেখে নিই কতটুকু হয়েছে। এখন আমার সাউন্ডটা একটু উঠতে আসছে, 7 মিনিটের মতো। সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। এখন এখানে আমি পিকচার গুলো বসাবো। আমার পিকচার গুলো যেহেতু সবগুলো এক সমান না, যে কারণে আমি ভিডিও প্রথম যে লেয়ারটা আছে এটাতে একটা পিকচার বসাবো। পিকচারটা ধরে সিলেক্ট করে ধরে আমরা এখানে ছেড়ে দিলাম, বসে গেল। একটু টান দিয়ে একটু বড় করে দিই, দেখি পিকচারটা করছে না। পিকচারটা মাঝখানে বসাই দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড সাইডের জিনিসগুলো বাইরে ফেলে দিলাম, যাতে একটা সাইডের এই টোলগুলো না দেখে। একটা আমার ব্যাকগ্রাউন্ড একটা পিকচার দিয়ে দিলাম, যাতে আমার উপরে বাকি পিকচার গুলো একটু সমান, একটা এক এক সাইজের। এটাকে আমি টান দিয়ে ধরে আমার যে অডিও যতটুকু আছে পুরোটা করে দিলাম। পুরো উপরে চলে আসলো। এটাকে একটু লক করে দিই কাজের সুবিধার্থে, একটু লক করে দিলাম। এখন আমি আমার বাকি পিকচার গুলা উপরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি
ইচ্ছা মতো যত খুশি তত পিকচার বসাইতে পারেন, আপনার সঙ্গে যে যত পিকচার থাকে আমার কাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গত কয়েকটা দিয়ে। ওকে করে দিয়ে দেখাচ্ছি, ওটা আমি সেট করলাম। এটাকে একটু বড় করে দিচ্ছি, না এটা খুব দ্রুত হয়ে যাবে। যখন আমি চাচ্ছি স্ক্রিনে কিছুক্ষণ থাকুক, আপনি যতক্ষণ রাখতে চান ততক্ষণ দেখাই দিবেন। এবং আমার একটা পিকচার 2 মিনিট 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড বা 15 সেকেন্ডের মতো করে থাকবে। দিলাম। এখন আমি এই যে মার্কিংটা আছে এটা পিকচারের উপর রাখবো, নিচেগুলো বাকিগুলো লক। এটা মাঝখানে ছোট দেখাচ্ছে, এটাকে ডাবল ক্লিক করব, করে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। আমার তো ফুল স্ক্রিন দিয়ে দিলাম। এটাকে সেম ভাবে আমি একটু ফুল স্ক্রিন করে দিলাম, নিচে একটু ফাঁকা রইলো। এটাকে আমি টেনে একটু ডাবল ক্লিক করে টেনে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ফুল স্ক্রিন করে দিলাম। এটাকে আমি ধরে একটু ফুল স্ক্রিন করে দিই। দুটো সেদিকে বাকি হয়ে যায়। এটা ঠিক আমি যা আছে তাই রাখলাম। এটাকে একটু বড় করে দিই, দিলাম। এটা একটা পিকচার, এটাকে একটু ফুল স্ক্রিন করে দিই। ফুল স্ক্রিন করে দিলাম। এখন একটা পিকচার থেকে আরেকটা পিকচারটা লাভ মারতেছে, যে কারণে মাঝখানে ট্রানজেকশন দিয়ে দিই। ট্রানজেকশন কোথা থেকে দিব? ইফেক্টে যাব, অডিও ট্রানজেকশন আছে, ইফেক্ট আছে, আমি ভিডিও ট্রানজেকশনে যাব। কারণ এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি কয়েকটা। ক্লিক করবো, ক্লিক করে এটার সামনে ছেড়ে দিলাম, হয়ে গেল। একটা ক্লিক করলাম, মাঝখানে দিয়ে দিলাম, হয়ে গেল। ক্লিক করলাম, দিয়ে দিলাম। এই জায়গায় একটা আপনার পছন্দ মতো যেটা খুশি সেটা দেখে দেখে দিতে পারেন। একটা দিয়ে দিলাম, করলাম, দিয়ে দিলাম, একটা দিয়ে দিলাম। ট্রানজেকশনটা একটু বাড়াই করে দিতে পারেন। এই দেখেন কিরকম হচ্ছে, এরকম ট্রানজেকশন স্টার, এরকম হচ্ছে, এরকম হচ্ছে একটা থেকে আরেকটা এফেক্ট দিয়ে যাচ্ছে, এফেক্টটা হয়ে যাচ্ছে। আমি এখানে বসাই দিলাম। তারপরে যেহেতু আমার পুরোটা হয় না, আমার হাতে আর পিকচার না, এটাকে আমি ডাবল করে দিব। চোখগুলো দিতে পারে, এইটা দিয়ে সিলেক্ট করে এটা দিয়ে বাকি সবগুলো সিলেক্ট করে ফেললাম, করে কপি করে ফেললাম। সর্বশেষ যেটা আছে সেটার উপরে গেলাম, যাওয়ার পরে আমি এটাকে করা হয়েছে এখানে এই পজিশনে কি করবো, সেট করে দিব। কিবোর্ড থেকে ধরতে পারি, এখান থেকে ধরতে পারি, বা কিবোর্ড থেকে ধরতে পারি। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দিলাম, তাহলে আমরা আবার কন্ট্রোল চেপে দিলাম, এখন বেশি হয়ে গেছে। এখন আমি আবার কন্ট্রোল দিয়ে একটু ফেলে দিলাম, দেখেন আমার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটা পুরোটা হয়ে গেছে। এখন আমি পরে যে আমার এখানে লাস্ট শেষ, কিন্তু আমার এডিটিংটা অনেকটুকু এদিকে রয়ে গেছে, যে কারণে এখন এটাকে আমি বরাবর করে দিব। নাইলে এডিটটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমার চলে আসবে, আউটপুট চলে আসবে। আমার শেষ করে দিলাম, আমরা করে দিলাম, পুরোটা হয়ে গেল। এখন এটাকে আমি সিলেক্ট করে ফাইলে এক্সপোর্ট মিডিয়া, তারপর এখান থেকে আমি আমার রেজোলিউশন চেঞ্জ করে দিলাম, সেট করা আছে। এখান থেকে আমি সিকোয়েন্স রিভিউ যেখানে করবো সেখানে ডেস্কটপে এখানে পিক এন্ড সাউন্ড দিয়ে এটাকে আমি
সেভ করে দিলাম টেক্সটকে। এখন এক্সপোর্ট দিয়ে দিব, এক্সপোর্ট দিয়ে দিলাম। এখন আমার এটা কিছুক্ষণের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। যখন এক্সপোর্ট হয়ে যাবে তখন আমি ভিডিওটা পেয়ে যাবো। তো আমাকে একটু ওয়েট করতে হচ্ছে এক্সপোর্ট হওয়ার জন্য। রেন্ডারিং শেষের দিকে, আমাদের রেন্ডারিংটা শেষ হয়ে যাচ্ছে। আমাদের একটি ভিডিও হয়ে গেল। ভিডিওটা আমরা একটু দেখি। ডেস্কটপ থেকে সাউন্ড এবং এটা সেভ করা হয়েছিল করি। থেকে কই পালাবি বন্ধু ইবলিসের মরণ থেকে যত তুই একটা ভিডিও হয়ে গেল, যেটা এখন আমি সেগুলো আমি ইউটিউবে আপলোড করতে। এরকম ভাবে আপনারা যে কোনো ছবি দিয়ে বা যে কোনো পিকচার, ওঠানো পিকচার বা গুগল থেকে নিয়ে বা যে কোনো থেকে রিলেটেড পিকচার দিয়ে এরকম ভাবে অডিওর সাথে ম্যাচ করে সুন্দর একটা ভিডিও তৈরি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।